আবার মাথায় কোন শয়তানি চিন্তা ঢুকছে তোর? আচ্ছা দোস্ত, দেশটা কি সত্যিই স্বাধীন হয়েছে? না, স্বাধীন হয় নাই। আচ্ছা, তোর কাছে কেন মনে হলো যে স্বাধীন হয় নাই? যদি শুনতে চাস তাহলে পিছন থেকে আবার সব কাহিনী শুনতে হবে। আচ্ছা বল শুনি। সরকার পদত্যাগের 2-3 দিন আগে থেকেই দেখলাম যে ফেসবুকে সবাই গণভবনের জিনিসপত্র ভাগাভাগি করছে। এর মধ্যে মাছ, হাঁস, মুরগি ইত্যাদি ছিল। হ্যাঁ, সেটা তো দেখছি। তারপর যেদিন সরকার পদত্যাগ করলো সেদিন সত্যি সত্যি মানুষ গণভবনের জিনিসপত্র ভাগাভাগি শুরু করে নিতে থাকলো। এর মধ্যে হাঁস, মুরগি, মাছ, আরো অনেক কিছু। আর এটা দেখে সাধারণ জনগণ আনন্দ উদযাপন করলো। আরে এইটাও তো দেখছি। তারপরে সন্ধ্যায় সেই সকল লোকদের জ্ঞান ফিরে এলো। কোন লোকদের? আরে বেটা, তাদের কথা বলছি যারা গণভবনের জিনিসপত্র ভাগাভাগি করে নিছিল। ও, তারপরে তারা বাসায় গিয়ে পোস্ট দেয়, স্বাধীনতার পক্ষে ছিলাম কিন্তু লুটপাটের পক্ষে নাই। কারা পোস্ট দেয়? আরে সারাদিন যারা লুটপাট করছে এবং তাদের দেখে যারা আনন্দ উদযাপন করছে তারা। বুঝছি ব্যাপারটা। তারপরে ফেসবুক পোস্ট দেখে কিছু লোক আবেগের বশে মালপত্র ফেরত দিয়ে যায়। আরে এইটাও দেখছি। তারপরে সারা দেশে কিছু হিরুঞ্চি ডাকাত পরিচয়ে অস্ত্র নিয়ে মানুষকে আতঙ্ক দেওয়া শুরু করে দেয়। যদি হিরুঞ্চি হয় তাহলে অস্ত্র পাইল কই? আর এত বছর এই ডাকাতগুলা কই ছিল? ভালো প্রশ্ন। উত্তরটা সবার জানা আছে, শুধু তোর জানা নাই। তারপরে আবার শুরু। তোমরা কি হারাইছো বুঝবা। আমরা আবার কি হারাইলাম? আমরা কিছুই হারাই নাই, কিন্তু অনেক মা তার ছেলে মেয়েকে হারিয়েছে, অনেক পরিবার তার স্বজনকে হারিয়েছে। স্বজন হারাবার ব্যথা আমি বুঝি, কসু বুঝো। তারপর আবার শুরু হয়ে গেল। চাকরির জন্য আন্দোলন করতে এসে নিজেরাই সরকার হয়ে গেল। সবই ক্ষমতা পাওয়ার লোভে আর আন্দোলন করেছে। আমারও এটাই মনে হয়। তোর কি মনে হয় এরা সাবেক সরকারের সাথে মিলেমিশে ক্ষমতা নিতে পারতো না? এইটা ভাবার বিষয়। তারপরে আবার শুরু হয়ে গেল। সমন্বয়ক 6 জন ছিল কিন্তু উপদেষ্টা 2 জন কেন? এই প্রশ্নটাই তো আমি এখন তোরে করতাম। তারপর নতুন সরকার কি করতে পারলো? কি করেছে এরা? হ্যাঁ তাই তো, কি করছে? উনি কি মিঠুন চক্রবর্তী? উনি তো আর ফাটাকিষ্ট না যে 6 দিনের মধ্যে এই দেশের মানুষকে ও দেশকে পরিবর্তন করে ফেলবে। তাও ঠিক। এইবার তরে দিয়েই বুঝাই, আমার সব কথাই তুই তাল মিলিয়েছিস, কারণ যুক্তি দেখাইতে পারছে এই জন্য। যুক্তি কিন্তু খারাপ লোকে আরো ভালো দিতে জানে। সাবধান হন, গুজবে বিশ্বাস করবেন না।